সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখ, 6 কার্তিক, বাংলাদেশ মতে 8ই কার্তিক 1432 বঙ্গাব্দ, হিজরি 1 জমাউল আওয়াল, রোজ শুক্রবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 10:56 পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র অনুরাধা নক্ষত্র থাকবে, তার সৌভাগ্য যোগ নিয়ে। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, এমনকি কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত থাকবে, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, কন্যা রাশিতে শুক্র এবং তুলা রাশিতে রবি, বুধ, মঙ্গল ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে বিশেষ করে প্রশাসনিক ঝামেলায় জড়াতে পারেন। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে, মান মর্যাদা ধুলায় নষ্ট করতে পারে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতেও জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা আরও 10 গুণ বাড়িয়ে দেবে। এমনকি বিশেষ করে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, এমনকি আগুন বিদ্যুৎ থেকেও সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরোপকে বেশ কয়েক ধাপ আগিয়ে দেবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পসর সাজবে, কামনা বাসনা পূর্ণ করবে, অংশীদারদের সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করায় বিজয়ের হাসি মুখে ফুটবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাবলুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ি ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করাবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে, যেটি আপনাদের বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশায় জেঁকে ধরতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, ভাই ভাই ঠাই দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য 3টি মাইল ফলক হয়ে থাকবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাছাড়া সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গিরাপ তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। নতুন বন্ধুত্ব যেমন দীর্ঘস্থায়ী হবে তেমনি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনারা সঞ্চয় মিতব্যয়ী কৌশলী অধ্যবসায়ী হলে নিশ্চয়ই আপনাদের
জীবন বদলাতে আরম্ভ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে, সেই সঙ্গে যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে, শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে যাবতীয় পালা মুসিবত দূরে পালাতে বাধ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সঞ্চয়ের গ্রাফ 10 গুণ চাঙ্গা করবে, সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে আপনাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবলও বাড়িয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও খুব শীঘ্রই সামনে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, সেই সঙ্গে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পদে পদে ভুল করাবে, দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে
টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে দিনের শেষে খরচের লাগামহীন চাপের কারণে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা না হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। এমনকি আপনাদের চোখের ঘুম কেড়ে নেবে, ভ্রমণ নিষ্ফল হবে। সেই সঙ্গে বিশেষ করে দারিদ্র দশা জেঁকে ধরবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে পরিণত হবে। সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দেবে। তাই তো বিশেষ করে সতর্ক থাকতে হবে। এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস করতে পারে। এমনকি অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে। এমনকি মনের আশা মনেই থেকে যাবে, কিন্তু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নিষ্প্রভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফলপ্রাপ্ত হবেন, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করাবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে আপনাদের বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের মন জোগানো সহজ হবে, বসের কৃপা লাভ করবেন। সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটতে পারে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন যেমন বাস্তবায়িত হবে, তেমনি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিশেষ করে আপনাদের লাভবান করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা রাজকীয় দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটলেও বিশেষ করে এই নতুন শিশু আসার পর ভাগ্য উতলে উঠতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে। সেই সঙ্গে দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান। অতি সুখে গা ভাসিয়ে দেওয়া চলবে না। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, তবেই না প্রকৃত সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 24শে অক্টোবর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।